হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর নেই, কেন মেয়ের শরীরটা ভালো না। আর মেয়ের কালকের থেকে জ্বর, শরীর খারাপ, তো ঠিক মতন ভিডিও দিতে পারছি না। সকাল থেকে একটা শুধু ফটো ছেড়েছি বন্ধুরা, প্লিজ কিছু মনে করো না। আর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। দেখো, একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। মেয়ের শরীর খারাপ যেহেতু অতটা কিছু রান্না করছি না, যাই হোক বেশি কিছু রান্না করছি না, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো ফুলকপি আলু ভাজা করছি। আজকে শনিবার নিরামিষ, তো শনিবার নিরামিষ দিনে কী আর করবো বন্ধুরা। এই দেখো বটবটি আর আলু ভাজা সবে বসিয়েছি বন্ধুরা। এই টমেটো কাটা আছে, চাটনি বানাবো এটা। আর এই আদা জিরে বাটা, লঙ্কা, নিরামিষ যেহেতু, আর টমেটো দিয়ে আজকে ফুলকপি আলু কষা হবে। দেখতে থাকো তোমরা বন্ধুরা। মেয়ের ইচ্ছা হচ্ছে একটু সয়াবিন দিয়ে ফুলকপিটা খাবে, তার জন্য আবার সয়াবিন দিতে হলো। আমি আবার ভাজা বসিয়েছিলাম সয়াবিনটা। দেখো পুরো সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো ফুলকপি আলু এই ভেজে নিয়েছি বন্ধুরা, আর এই সয়াবিনটা দিয়ে রান্নাটা হবে। মশলা কষাচ্ছি, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আজকে যেহেতু শনিবার, গরম পড়েছে তাই অল্প মশলা দিয়ে করছি। আর আলু ভাজা হচ্ছে, তেল কম দিয়ে ভাজা করছি বন্ধুরা, তেল একদম কম, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ খুব। আমি একটু বেশি তেল খেতাম, কিন্তু এখন একটু তেল কম করেই খাচ্ছি। আমি এখানে ভেবেছিলাম শুধু ফুলকপি আলু কষা করবো, কিন্তু আবার বললো সয়াবিন দিয়ে খাবো, তাই সয়াবিনটা প্রোটিন জানিটা বন্ধুরা, সয়াবিনটা তো সবাই খুব ভালোবাসে। এই সয়াবিন দিয়েই রান্নাটা করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এই ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সয়াবিনটা ভিজিয়ে ভাজিনি, তাই এটাও দিয়ে দেবো, দিয়ে কষি একবারেই রান্নাটা করবো। তার কারণ এটা সিদ্ধ হয়নি, কাঁচাই ভাজা আছে। একটু কষতে এখন বন্ধুরা, আমি এতক্ষণ ধরে কষাচ্ছিলাম, এটা তো আর দেখাতে পারি না। আর তার মধ্যে আমি গোটা মটরশুঁটি দিয়ে দিয়েছি বন্ধুরা। একটু নিরামিষ দিনে একটু যদি সব রকম থাকে, একটু তেল কম আছে, মশলাও কম দিয়ে রান্না করছি, কারণ একটু গরম পড়েছে তো বন্ধুরা, শরীরটাও খারাপ, তাই। আর ভাজাটাও কমপ্লিট, ভাজাটাও হয়ে গেছে, বটবটি আর আলু ভাজা। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ঝাল ঝাল হবে, আর তার মধ্যে এই দেখুন ভাজাটা হয়ে গেছে। আর এখানে রয়েছে তেঁতুল। এই তেঁতুলটা আমি চাটনিটার মধ্যে দিয়ে দেবো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা সব দিয়ে দিয়েছি, চাটনিটা হয়েছে, তেঁতুলগুলো সব দেওয়া হয়ে গেছে। লাস্টে চিনি দেবো, তেঁতুলটা দিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিনি দিলে আবার কালার ভাত হয়ে গেছে। এই ভাত চিনিটা দিয়েছিলাম আগে একটু, এখন একটু দিলাম, কালারটা এসে গেছে। একটু ঝালও হবে, টকও হবে, মিষ্টিও হবে, চাটনিটা টক ঝাল মিষ্টি। সয়াবিনটা রান্না হচ্ছে।
হয়ে এসছে। মটরশুঁটিটা দিয়েছিলাম, সব সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলো একদম মাখা মাখা তরকারি। একটু ছিনে ফেলে দেবো। যেহেতু নিরামিষ তরকারি আর হালকা মশলা দেওয়া, না দিলে ভালো লাগবে না। নামানোর আগে দেখুন তরকারি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঘিটা একটুখানি রয়েছে, এটা দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারি। রান্না কমপ্লিট। এখন বন্ধুরা রান্না আমার কমপ্লিট। এই যে আমি ঢেলে নিয়েছি, আর চাটনি হয়ে গেছে, আর এই ভাজা, এই ভাত। গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন সবাই খুব অসুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডা গরমের জন্য বন্ধুরা, তো সবাই খুবই ভালো থাকবে কেমন, আর হালকা পাতলা তরকারি খাবে। টাটা।